আসসালামু আলাইকুম। আজ ক্লাস 7-এর লাইফ সায়েন্সের ক্লাসে আজ আমরা পরিবেশ ও জনস্বাস্থ্যর বাকি অংশটা কিন্তু পড়ব। আজ আমরা জানব স্বাস্থ্যের প্রকৃতি, অর্থাৎ স্বাস্থ্য কি। স্বাস্থ্য বলতে দৈহিক, মানসিক ও সামাজিক সুস্থতা। স্বাস্থ্য বা সুস্বাস্থ্য কাকে বলে? না, দৈহিক, মানসিক ও সামাজিক সুস্থতাকে বলা হয় কি স্বাস্থ্য। স্বাস্থ্য শুধু কিন্তু শরীর সুস্থ এটা নয়, পাশাপাশি মানসিক এবং সামাজিক দিক থেকেও সুস্থতাকে বলা হয় কি স্বাস্থ্য। দৈহিক স্বাস্থ্য বলতে আমাদের দেহে যে রোগমুক্ত অবস্থা, রোগমুক্ত স্বাভাবিক অবস্থাকে দৈহিক স্বাস্থ্য বলে। এবং মানসিক হচ্ছে মানসিক দিক থেকে সুস্বাস্থ্য, অর্থাৎ সঠিক সৃজনশীল চিন্তা, সমানুভূতি, পরস্পরের সঙ্গে ঠিকঠাক পারস্পরিক সম্পর্ক, এগুলো যখন ঠিকঠাক বজায় থাকবে, অন্যের সাথে ভালো ব্যবহার এবং চিন্তাশীল মনোভাব, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে মানসিক সুস্বাস্থ্য। এবং সামাজিক স্বাস্থ্য বলতে কি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, পরিবারের সাথে ভালো ব্যবহার করা, পরিবারের সমস্যা সম্পর্কে সমস্যা জেনে সমাধান করা, এবং প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। তো এইগুলোই হচ্ছে কি সামাজিক স্বাস্থ্য। এবং অনেক সেবামূলক কাজে অংশগ্রহণ করা, এগুলো হচ্ছে সামাজিক স্বাস্থ্যের অন্তর্গত। তারপর হচ্ছে রোগ প্রতিরোধের ধাপ। রোগ প্রতিরোধের ধাপ কি? রোগ প্রতিরোধের ধাপ হচ্ছে যে রোগ প্রতিরোধ করার জন্য কোন কোন বিষয়গুলো বেশি নজর দিতে হবে এবং কি কি স্টেপ নিতে হবে। প্রথমে টিকাকরণের কর্মসূচি এবং খাদ্যের বাইরে যে খাদ্য আমরা প্রতিদিন খাই, অর্থাৎ কার্বোহাইড্রেট, আমরা যেমন ভাত, তরকারি এগুলো খাই, তার সাথেও কি করতে হবে না, বাইরের উপাদান অর্থাৎ ভিটামিন যুক্ত খাবার কিন্তু গ্রহণ করতে হবে। পুষ্টিযুক্ত উপাদান, বাইরের পুষ্টি উপাদান যেমন আয়োডিন, আয়রন, ভিটামিন, এগুলো যোগ করা দিলে কি হবে, আমাদের শরীরে রোগ সংক্রমণ প্রতিহত ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে রোগ নির্ণয় করা এবং তার চিকিৎসা করা। সঠিক রোগ নির্ণয় করতে হবে যে আমাদের শরীরে কি রোগ হয়েছে, সে সঠিক রোগ নির্ণয় করা এবং তার সুচিকিৎসা করা, সঠিক চিকিৎসা করা। তারপরে আছে কি না, বিভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন আর জীবন কুশলতা শিক্ষা। জীবন কুশলতা কি না, জীবন কুশলতা হচ্ছে এমন একটি শিক্ষা যে জীবনে বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এবং তার কিন্তু মোকাবিলাও করতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এবং তার মোকাবিলা করতে হয়। এবং নানা সময়ে আমাদের যে এই সব সমস্যার সময় অনেক সিদ্ধান্তও নিতে হয়। তো সামাজিক সম্পর্ক তৈরি করা, নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এর মধ্যে দিয়ে যে সংবেদনশীল সমাজ মনস্ক গড়ে তোলে, যে শিক্ষা সংবেদনশীল সমাজ মনস্ক মানুষ গড়ে তোলে, তাকেই বলে কি জীবন কুশলতা শিক্ষা। ইউনিসেফ এই জীবন কুশলতা শিক্ষা 10টি দিক আলোচনা করেছেন। তাহলে জীবন কুশলতা শিক্ষা তোমাদের 1 নম্বরে কোশ্চেন আসতে পারে বা 2 নম্বরে। জীবন কুশলতা শিক্ষা কাকে বলে? যে জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এবং তা মোকাবেলা করতে হয় এবং অনেক সময় অনেক সিদ্ধান্তও নিতে হয়। তো এই যে সিদ্ধান্ত নেওয়া, সমাজ মনস্ক মানুষ হিসেবে সেই সঠিক সিদ্ধান্ত নিয়ে সমাজ মনস্ক মানুষ হিসেবে যে গড়ে ওঠে যে শিক্ষা, তাকে বলা হয় কি জীবন কুশলতা শিক্ষা। তো এই জীবন কুশলতার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 10টা দিক দিয়েছে। তো এই 10টা দিক বর্তমান, তাহলে সে
সুমনোভাব বা সৃজনশীল চিন্তা করে সমাজ মনস্ক মানুষ গড়ে উঠতে পারবে। একটা হচ্ছে ভাবার কুশলতা, যে কি ভাবতে হবে না, আত্মসচেতনতা। প্রথমে হচ্ছে আত্মসচেতনতা মানে কি না, আত্মসচেতনতা মানে হচ্ছে যে নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিকে চিনে সেগুলো নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা, এটাই হচ্ছে কি আত্মসচেতনতা। তারপরে হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা অর্থাৎ জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে ওই সমস্যার মোকাবিলা করা। তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলোকে সুবিন্যস্ত করে সেটাকে সিদ্ধান্তে পৌঁছানো। তারপরে হচ্ছে সমস্যা দূর করা, সমস্যাটাকে চেনা এবং তার সমাধানের উপায়গুলো বিচার করা। তারপরে কি না কার্যকরী সমাধান বেছে নিয়ে তার জীবনে প্রয়োগ করা। তারপরে হচ্ছে কি না সৃজনশীল চিন্তা, অর্থাৎ সৃজনশীল চিন্তা বলতে নাচ, গান, ছবি আঁকা, এগুলো খেলাধুলা সহ এগুলো নানা ধরনের কাজে অংশগ্রহণ করা। এবং পারস্পরিক সংযোগ স্থাপন হচ্ছে অন্যের সাথে ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করা এবং কি বলবো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা ঠিক হবে এবং কি বলবো সেটাও ভেবে অনুশীলন করা। তারপরে পারস্পরিক সম্পর্ক, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু, অন্যান্য মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। সমানুভূতি, অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলোকে বোঝা ও প্রকাশ করা। মানসিক চাপ নিয়ন্ত্রণ বলতে মনের উপর তৈরি হওয়া আর চাপগুলোকে চিনে কিভাবে সেগুলোকে কমানো যায় তার অনুশীলন করা। আবেগ নিয়ন্ত্রণ হচ্ছে নিজের বিভিন্ন অনুভূতি সম্পর্কে সচেতন তৈরি করা এবং যথাযথ সময় তা প্রকাশ করা। এগুলো হচ্ছে জীবন কুশলতা শিক্ষার ধাপ। তারপরে এই জীবন কুশলতা শিক্ষা ইউনিসেফ যে দিকগুলো দিয়েছে সেগুলো আমরা জানলাম। তারপরে হু এবং ইউনিসেফ সম্পর্কে আমরা জানবো। হু কি না, হু হচ্ছে একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি প্রথম স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডে জেনিভায়। এটি প্রথম স্থাপিত হয়েছিল, এর যে মানে হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে জেনিভায়। এবং কত সালে? 1949 সালে 9 এপ্রিল। এটা কি নিয়ে গবেষণা করে? এটা মানব স্বাস্থ্য সম্পর্কে গবেষণা করে, কিভাবে স্বাস্থ্য আরো মানুষ সুস্বাস্থ্যে সচেতন থাকতে পারবে, মানসিক দৈহিক দিক থেকে সুস্বাস্থ্য থাকতে পারবে এবং সুস্থভাবে থেকে কিভাবে পারিপার্শ্বিক দেশ, সমাজ, জাতি এগুলো ঠিক রাখতে পারবে সেগুলো নিয়ে গবেষণা করে। তারপর হচ্ছে ইউনিসেফের পুরো নাম কি না, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তো এটা একটা বিশ্ব সংস্থা। এটা কি হয় না, উন্নয়নশীল দেশগুলোর শিশু এবং মায়ের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে স্বাস্থ্য নিয়ে এটা কাজ করে। 1946 সালে 11 ডিসেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে এই স্বাস্থ্য গঠিত হয়। এই স্বাস্থ্য মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষতিগ্রস্ত শিশুদেরকে এবং মায়েদেরকে জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য এই সংস্থা গঠিত। তো তোমাদের হু এবং যে ইউনিসেফ এর টিকা 2 নম্বরে বা 3 নম্বরের টিকা 2 নম্বর টিকা আসতে পারে, বা যে হু এর হেডকোয়ার্টার কোথায়, হু এর পুরো নাম কি, ইউনিসেফের পুরো নাম কি, ইউনিসেফ কোথায় স্থাপিত হয়, তারপরে হচ্ছে কত সালে স্থাপিত হয়, ইউনিসেফ কি নিয়ে কাজ করে,
এবং হু কি নিয়ে কাজ করে, গবেষণা করে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে স্নায়ু ও মনের স্বাস্থ্য। স্নায়ু ও মনের স্বাস্থ্য কি না, আমাদের স্বাস্থ্য অর্জনের জন্য শারীরিক এবং মানসিক দু ধরনের স্বাস্থ্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে যদি আমরা সুস্বাস্থ্য মানে ঠিক না থাকতে পারি, তাহলে তার যে প্রভাবটা সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর, শারীরিক স্বাস্থ্যের উপর পড়বে। তো এই যে শারীরিক এবং মানসিক দুটো একে অন্যের সাথে জড়িত। যদি মানসিক দিক থেকে কেউ বিকারগ্রস্ত হয়, সে যতই খাক কিন্তু তার শরীর কিন্তু সুস্বাস্থ্য থাকবে না। বা কারোর প্রচুর মানসিক দিক থেকে সে খুব টেন্সে আছে বা সমস্যায় জড়িত আছে, খুব চিন্তা, কিন্তু সে যদি খাবার খায় বা ভালো পুষ্টিযুক্ত খাবার খায়, তাও কিন্তু তার সঠিকভাবে পুষ্টি প্রদান হবে না। তাই মানসিক স্বাস্থ্য আমাদের স্নায়ু মানসিক স্বাস্থ্য বলতে আমাদের স্নায়ুর উপর বেশি চাপ ফেলে, যা থেকে শারীরিক সমস্যা সৃষ্টি হয়। তো এই যে মানসিক সমস্যা, এই মানসিক সমস্যা যে কারণগুলো তোমাদের এখানে দিয়েছে, সে কারণগুলো কি কি? যে মানসিক সমস্যা যে কারণগুলো এখানে দিয়েছে, মানসিক সমস্যার কারণগুলো কি কি না, প্রথমে হচ্ছে জন্মগত ত্রুটি। অনেক সময় জন্মগত ত্রুটির ফলে কিন্তু মানবিক বিকৃতি দেখা যায়। শিশুর বুদ্ধি, বিকাশ, বৃদ্ধি, মন এগুলো কিন্তু ঠিক মতন সঠিকভাবে হয় না। গর্ভ অবস্থায় যখন মায়ের পেটে বাচ্চা থাকে, গর্ভাবস্থায় ধরো অপুষ্টি বা বিভিন্ন রোগ সংক্রমণের জন্য জন্মের পর শিশুর মন ও বুদ্ধি এগুলো বিকাশ, বুদ্ধির উপর এগুলো প্রভাব পড়ে এবং বিকাশ ব্যাহত হয়। তারপর হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ বলতে হচ্ছে ধরো পরিবেশে আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি বা কোনো হিংসাত্মক অপ্রত্যাশিত ঘটনা বা পারিবারিক সমস্যা এগুলো কিন্তু মনের উপর বিশাল প্রবলভাবে নাড়া দেয় এবং প্রচুর চাপ সৃষ্টি করে। ফলে আমরা অনেক সময় কি হয় না, এই মানসিক চাপ কিন্তু সহ্য করতে পারি না এবং আমরা মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ি। তারপর হচ্ছে বাড়ির যে আভ্যন্তরীণ নানা ধরনের টানাপোনা, অভাব অনটন, বিভিন্ন ধরনের সমস্যা এগুলো। তারপর হচ্ছে মানসিক দ্বন্দ্ব ও সঠিক সিদ্ধান্ত না নিতে পারা। তারপর বিভিন্ন কোনো নেশায় জড়িত হয়ে যাওয়া। এবং দেখা যায় কি, কিছু শিশুদের দেখা যায় যে তাদের কিছু বয়স পর্যন্ত তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারে না, হিসাব করতে পারে না, ঠিক মতো অক্ষর চিনতে পারে না, এগুলো খুব অসুবিধা হয়। তো একটা ধাতুর দূষণের কারণে হয়, সেটা হচ্ছে সীসার দূষণের কারণে। শরীরে যদি সীসা কোনো কারণে প্রবেশ করে বা মায়ের দেহ থেকে যদি কোনো খাওয়ার মাধ্যমে সীসা চলে আসে, তখন ওই সীসা দূষণের কারণে কি হয় না, শিশুর মানসিক ব্রেনের উপর খুব প্রভাব পড়ে। ফলে দেখা যায় কি না, সে ঠিক মতো অক্ষর চিনতে পারে না, হিসেব করতে পারে না, তারপরে তথ্য মনে রাখতে পারে না, বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, বানান মনে রাখতে অসুবিধা হয়। তো এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো এটাও এক ধরনের রোগ, যে রোগ দেখা যায় তাকে বলা হয় কি ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়া সীসার দূষণের কারণে হয়। তো এই ডিসলেক্সিয়া রোগের লক্ষণগুলো কি কি না, পড়া বুঝতে, মনে রাখতে, লিখতে অসুবিধা হয়, অক্ষর চিনতে অসুবিধা হয়, বানান মনে রাখতে অসুবিধা হয়। তো এগুলো অসুবিধা দেখা দেয়। তোমরা দেখেছো একটা সিনেমা তারে জামিন পের একটা সিনেমা, সেখানে একটা ছোট্ট যে বাচ্চা দার্সিল, সে এই ডিসলেক্সিয়া রোগে কিন্তু আক্রান্ত ছিল। এই ডিসলেক্সিয়া রোগটাকে নিয়ে ওই সিনেমাটা তৈরি হয়েছে। তারপরে যে আমাদের যে মানসিক সমস্যাগুলো তৈরি হয়, যে আমরা যে মানসিক রোগী, সেখানে বিভিন্ন ধরনের আমাদের
অসঙ্গতি দেখা যায়, মানসিক অসঙ্গতি, যা মেন্টাল ডিসঅর্ডারগুলো দেখা যায়। যদি কেউ মানসিক প্রতিবন্ধকতায় যদি আক্রান্ত থাকে, তাহলে কি দেখা যায় না, লেখাপড়ায় সে পিছিয়ে যায়, সৃজনশীল কাজে সে অংশগ্রহণ করে না, ঠিকমতো ডান বাম চিনতে পারে না, নিজের কাজ করতে পারে না এবং সমাজকে মানিয়ে নিয়েও চলতে পারে না, সবসময় হতাশা আর অবসাদ লেগে থাকে। তখন এই সমস্যা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা। মানসিক প্রতিবন্ধকতার কারণে সেগুলো করতে পারে না। দেখো, তোমাদের যদি প্রশ্ন আসে যে মানসিক সমস্যার দুটি কারণ লেখো, যে মানসিক সমস্যা কি কি কারণে হয়, এবং ডিসলেক্সিয়া কি, ডিসলেক্সিয়া কি ধাতু দূষণের ফলে ডিসলেক্সিয়া হয়, সীসা দূষণের ফলে, এবং ডিসলেক্সিয়া রোগের লক্ষণগুলো কি কি, তোমাদের এখানে ডিসলেক্সিয়া রোগের লক্ষণগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে যে বিভিন্ন যে অসঙ্গতিগুলো, মানসিক অসঙ্গতিগুলো, সেগুলো সেগুলো আমি তোমাদের এখানে দেওয়া আছে। যে অটিজম হচ্ছে এক ধরনের মানসিক রোগ। তো এই অটিজম মানে যখন অটিজম হবে, কি করে বুঝবে যে একটা কাজ বারবার করে, মানে তার মানে ঠিক মতন বুঝতে পারে না যে কাজটা সঠিক হলো কি না, বা মনে হয় যেন আবার করি, আবার আরও ভালো হবে, তাই একই কাজ বারবার করা, আত্মীয় পরিজন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল হওয়া, বা অতিরিক্ত সংবেদনশীল উত্তেজনায় আবার অনেক সময় সাড়াও দেয় না, অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না এবং পড়াশোনায় পিছিয়ে যাওয়া। তারপরে মনোযোগহীনতা, যে মনোযোগ ঠিক মতন থাকে না। মনোযোগহীনতা হচ্ছে ক্লাসে ঠিকঠাক স্থিরভাবে বসে থাকতে পারে না, সহপাঠীদেরকে ক্রমাগত বিরক্ত করে, একই খেলায় মনোনিবেশ করতে পারে না, বাড়িতে একই সমস্যা করতে থাকে এবং রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করে। তারপর হচ্ছে মানসিক উদ্বেগ, তারপর পড়াশোনায় পিছিয়ে পড়া, মানসিক অবসাদ। এই যে তোমাদের যে সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। এগুলো 2 নম্বরের সমস্যাগুলো, লক্ষণগুলো আসতে পারে। তারপর হচ্ছে মনোবিদ বা মনোচিকিৎসক। মনোবিদ কাকে বলে? যারা যেসব ডাক্তার বা চিকিৎসকরা, মনোচিকিৎসক, যারা মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যের নিয়ে, মানসিক সমস্যা নিয়ে কি করেন, সমস্যা শোনেন, রোগীর মানসিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং মানসিক রোগীদের মানে সুস্থতার দিকে নিয়ে আসেন, তাদেরকে বলা হয় মনোচিকিৎসক বা মনোবিদ বা সাইকোলজিস্ট বলে। এবং ওইসব সমস্যার সমাধান করার চেষ্টা করেন তাকে, যেমন মানসিক স্বাস্থ্য সম্পর্কে দেখভাল করেন এবং যে মানুষ যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে থাকে, বিভিন্ন দ্বন্দ্ব, টানাপোড়েন, তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা শনাক্ত করেন এবং তার মুক্তির উপায়ও বের করেন। তো মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখবে? মানসিক স্বাস্থ্য ভালো রাখার কাজ কি? যে ব্যবহারিক নিজেকে পরিবর্তন করতে হবে, যে নিজের যে কুঅভ্যাসগুলোকে, সেই কুঅভ্যাসগুলোকে চিনে শনাক্ত করে সেটাকে দূর করতে হবে। তারপর হচ্ছে মনোবল বৃদ্ধি করতে হবে, যে কুঅভ্যাস ছাড়ার জন্য জোর বাড়াতে হবে। তারপরে মনের কথা খুলে বলতে হবে, বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে হবে এবং ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি। তারপরে পাঠ্যক্রমের বাইরেও, মানে তোমার যে পড়ার সিলেবাস আছে তার বাইরেও চর্চা করতে হবে, যেমন ছবি আঁকা, গান, খেলাধুলা, এগুলো চর্চা করতে হবে, তবেই মানসিক উন্নতি হবে। তোমাদের মানসিক যে রোগ, স্বাস্থ্য, সেগুলো সম্পর্কে পড়ানো হলো। নেক্সট ক্লাসে বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ সম্পর্কে পড়াবো এবং এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আমি বললাম মুখে, সেগুলো তোমরা ভালো করে করবে এবং খাতায় লিখবে। এটা কিন্তু তোমাদের এই যে যেটা পড়ানো হচ্ছে ওটা কিন্তু অ্যানুয়ালের সিলেবাসের অন্তর্গত। অতএব তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে। আর তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষার খাতাগুলো ঠিকঠাকভাবে যেদিন মানে ডেট দিয়েছে স্কুল, সেদিন গিয়ে ঠিকঠাকভাবে জমা দেবে। আর কারো যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে?